হিজবুল্লাহ যুদ্ধ বেছে নিলে তাদের মোকাবেলায় প্রস্তুত ইসরায়েল। শুক্রবার এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তবে এই ইস্যুতে তেল আবিব এখনও রাজনৈতিক সমাধানকে প্রাধান্য দিচ্ছে বলে জানান তিনি। এদিকে লেবানন সীমান্তে ইসরায়েল সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে হিজবুল্লাহ সংযমী না হলে ইসরায়েল লেবাননে স্থল অভিযান চালাতে পারে বলে শঙ্কা যুক্তরাষ্ট্রের। গেল দিনও রকেট ছুড়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে জবাব দিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এদিন আনুমানিক 25টি রকেট লেবানন থেকে ইসরায়েলের ঘাঁটিতে নিক্ষেপ করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব হামলার জবাব সময় মতো দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এখনো আমরা হিজবুল্লাহ ইস্যুতে রাজনৈতিক সমাধানকে গুরুত্ব দিচ্ছি, তবে হিজবুল্লাহ যদি যুদ্ধ বেছে নেয় আমরাও মোকাবেলায় প্রস্তুত। সংগঠনটি শান্তি বা যুদ্ধ যেটা পছন্দ করে আমরা সে অনুযায়ী সাড়া দেব। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আশঙ্কা শিগগিরই লেবাননে স্থল অভিযান চালাতে পারে নেতানিয়াহু প্রশাসন। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে মনে করছে ওয়াশিংটন। এরই জেরে নিজেদের নাগরিকদের লেবাননে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে বাইডেন প্রশাসন। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কায় এরই মধ্যে লেবানন সীমান্তে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েল। পূর্ণ মাত্রায় যুদ্ধের প্রস্তুতি হিসেবে সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে দখলদার বাহিনী। আসমা তুলি, নিউজ 24।